আজকে আমরা আলুর অস্মিটারের সাহায্যে অভিস্রবণের পরীক্ষা আমরা করব। তো আমরা এমনিতে ভৌত বিজ্ঞানে জেনেছি অভিস্রবণ সম্পর্কে। এটা হচ্ছে কি, এই প্রক্রিয়াটি অর্ধবৃত্ত পর্দা দিয়ে পৃথক করা থাকে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ, সেই কম ঘনত্বের দ্রবণ বেশি ঘনত্বের দিকে যায়। তো এই পরীক্ষাটি করতে গেলে যে সমস্ত উপকরণগুলো লাগে সেগুলো সম্পর্কে আজকে আমরা জেনে নেব। দেখো সেখানে লাগছে কি না, আমাদেরকে এমনিতেই জানতে হবে যে একটা পরীক্ষা করা মানে সেখানে কোনো কিছু উপকরণ তো লাগে। তার জন্য লাগছে একটি আলু, আর লাগছে এখানে চিনি, আর হচ্ছে পাতিত জল আমরা নিলাম, তারপরে হচ্ছে বিকার নিয়েছি, গ্লাস দণ্ড নিয়েছি, আর নিয়েছি আমরা ক্যালপেল বা ছুরি নিয়েছি, আর নিয়েছি একটা নিডল বা আলপিন। এবার দেখো এগুলো সব কিছু আমরা নিয়ে নিলাম। এবার প্রথমে আমাদের যে কাজটা হচ্ছে কি, আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তার জন্য আমরা ছুরি বা ক্যালপেলকে ব্যবহার করতে পারি। এবার আমরা ধীরে ধীরে আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। তাহলে এখন আমরা আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমরা বিকারে বসার জন্য নিচের দিকটা আমরা সমতল করে নিলাম এবং ওপরের দিকটাও সমতল করে নিলাম। এবার আমরা ক্যালপেলটা নিলাম। এই ক্যালপেলটা নিয়ে একটা চৌকা আকৃতির অংশ অঙ্কন করলাম আলুর মধ্যে। এবারে আমরা কি করব, যে চৌকা আকৃতির অংশটা অঙ্কন করেছি, এবার এর মাঝের অংশটা এই ক্যালপেলের মাধ্যমে আমরা ধীরে ধীরে আলুর অংশটাকে বাইরে বের করে দেব। যেভাবে আমরা একটা গর্ত করে থাকি, ঠিক আলুর মধ্যে এইরকম একটা গর্ত আমাদেরকে করতে হবে। দেখো আমরা অনেকটাই গর্ত করে ফেলেছি। এবার আমাদের ধীরে ধীরে সাবধানতার সহিত এই কাজটি করতে হবে, যেন ক্যালপেলের অংশটা আলুর বাইরে না বেরিয়ে যায়। তাহলে কিন্তু আমাদের এই অভিস্রবণের পরীক্ষা কিন্তু হবে না। দেখো আমি কিভাবে ধীরে ধীরে আলুর অংশটাকে বাইরে বের করে দিচ্ছি, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এইভাবে আমাদের সাবধানতার সহিত ধীরে ধীরে আলুর ভেতরের অংশটা বের করে দিতে হবে। তাহলে ভেতরের গর্তটা খুব গভীর হতে হবে এবং খুব সাবধানতার সহিত আমাদেরকে করতে হবে। দেখো আমি কিভাবে করছি, তোমরা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো এটা একটু তৈরি হয়ে গেল আমাদের এই অংশটা। এবার আমরা কি করব, এটা দেখছি যে বিকারে বসে কিনা। দেখলাম। এখন আমাদের কাজ কি না, আমরা বিকারের মধ্যে পাতিত জল নিলাম। নেওয়ার পর এবার এই পাতিত জলের মধ্যে আমরা কি দেব না, চিনি দেব। দেখো চিনি এবং জলের একটা জলীয় দ্রবণ আমরা তৈরি করব এই গ্লাস দণ্ড দিয়ে। এখন আমরা নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই চিনি এবং জলের জলীয় দ্রবণটা একসঙ্গে একটা দ্রবণে পরিণত হচ্ছে। এবার আমরা আলুটাকে ভালো করে, আলুর অস্মিটারটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার ধুয়ে নেওয়ার পরে আমরা কি করলাম না, আবার আমরা দেখছি যে চিনির জলীয় দ্রবণটা তৈরি হয়েছে কিনা। দেখেছি এখন চিনির জলীয় দ্রবণটা তৈরি হয়ে গেছে। এবার একটা বড় বিকার নিয়েছি, এই বিকারের মধ্যে আমরা পাতিত জল দিচ্ছি। এবার জল দেওয়ার পরে যে অস্মিটারটা বানিয়েছি সেটা দেখব যে ওখানে বসানো যায় কিনা। দেখেছি বসেছে, তো আলুটা ডুবে যাচ্ছে না। এটা আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আলুটা যেন না ডুবে। আরও কিছুটা পরিমাণ জল এর মধ্যে আমি দিলাম। দেখো আবার আমি বসিয়ে দেখলাম আলুর অস্মিটারটাকে, যে না, ডুবে যাচ্ছে না, ঠিক আছে। এবার আমি কি করলাম, এই আলুর অস্মিটারটাকে আমি আবার তুলে নিলাম। এবার কি করব বলো তো, এখানে সাবধানতার সহিত চিনির জলীয় দ্রবণটা আমাদেরকে আলুর এই অস্মিটারের মধ্যে দিতে হবে, অর্থাৎ গর্তের মধ্যে আমি দেব। কিন্তু পুরো ভর্তি করে, সম্পূর্ণ ভর্তি করে কিন্তু আমি দেব না। দেখো কিছুটা অংশ দিলাম এবং যতটা পরিমাণ দিয়েছি ঠিক যতটা দাগ রয়েছে ওপর তল পর্যন্ত জলীয় দ্রবণের, সেখানে একটা আলপিন আমি গেঁথে দেব। কিন্তু তার আগে আমাকে ভালো করে দেখে নিতে হবে যে আলপিনটা এমনভাবে দেব যেন আলুর
অংশের বাইরে বেরিয়ে না যায়। খুব সাবধানতার সহিত আলপিনটা আমাদেরকে এখানে দিতে হবে। তাহলে লাগিয়ে দিলাম আলপিনটা। এবার কি করব না, এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে আমি বিকারের মধ্যে বসিয়ে দিলাম। দেখো বসিয়ে দিলাম, সাবধানতার সহিত করতে হবে কাজটা, চিনির জলীয় দ্রবণ নাহলে পড়ে যেতে পারে। এবার আমরা কি করব না, এটা দীর্ঘক্ষণের পরীক্ষা, অর্থাৎ প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। এখানে আমরা যেটা দেখব সেটা পরবর্তীতে আমরা দেখতে পাবো 2 ঘন্টা পর। এখানে এই নিচের যে জলটা অর্থাৎ পাতিত জলটা যেটা রয়েছে, সেই বিকারের জলটা আলুর ভেতর দিয়ে অর্থাৎ অভিস্রবণের মাধ্যমে কিন্তু ভেতরের যে ঘনত্বের অর্থাৎ চিনির যে জলীয় দ্রবণটা রয়েছে তার ভেতরে প্রবেশ করবে, প্রবেশ করে জলের উচ্চতাটা বাড়বে। সেটা কিন্তু আমরা 2 ঘন্টা পরে কিন্তু দেখতে পাবো। এখন দেখো 2 ঘন্টা পর আমরা এসে গেছি। দেখো এখন আমরা দেখতে পাচ্ছি যে দেখো কীরকম হয়ে গেছে, যে খুব মজাদার বিষয়টা যে অভিস্রবণের মাধ্যমে পাতিত জল আলুর ভেতরে চলে গিয়ে যে জলীয় দ্রবণটা রয়েছে সেই জলীয় দ্রবণের উচ্চতাটা যতটা দেখেছিলাম আলপিন দিয়েছিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি জলের উচ্চতাটা অনেকটাই বেড়ে গেছে, আলপিনের মাথা পর্যন্ত এসে গেছে। এখানে এই অভিস্রবণের প্রক্রিয়াটি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত দুটো দ্রবণের ঘনত্ব সমান না হয়। তাহলে এখানে সমান হয়েছে, ফলে আমরা এখানে বুঝতেই পেরেছি যে আমরা এই পরীক্ষায় কিন্তু সফল হয়েছি, যে সত্যিই কত সুন্দর অভিস্রবণের মাধ্যমে আমাদের কোষের মধ্যে যে অভিস্রবণ প্রক্রিয়া চলে সেটা কিন্তু আমরা এই পরীক্ষার মাধ্যমে কিন্তু বুঝতে পেরেছি। খুব ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগছে।